গুম সংক্রান্ত তথ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে তদন্ত কমিশন। গুলশানে কমিশনের কার্যালয় থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আবুল কালাম আজাদের সাথে। আজাদ, গুলশানে কমিশন কার্যালয় থেকে গুম সংক্রান্ত বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আপনাকে আগেই বলেছিলাম যে এই গুম সংক্রান্ত যে তদন্ত কমিশনের কার্যালয়টি সেটি গুলশান 1 নম্বর থেকে 2-এর দিকে যেতেই একটু হাঁটলে হাতের ডান পাশে এই ভবনটি। অনেকেই বা এই কার্যালয়টি আজকে থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার কারণে অনেকের কাছে হয়তো অপরিচিত বা অজানা থাকতে পারে। আজকে থেকে এই বারবারই আমি আপনাকে বলবো যে যারাই অভিযোগ দিতে আসবেন এই ঠিকানায় খুব সহজেই চলে আসতে পারবেন। অপরদিকে সকাল থেকে যে কিছু সময় ধরে অপেক্ষা করছি, এরই মধ্যে 3টি পরিবার তারা এসছেন। একটু প্রথম পরিবারটি সম্পর্কে একটু জানাতে চাই যে আমির উদ্দিন অনেক বয়োবৃদ্ধ অসুস্থ শরীর নিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে আজকে প্রায় 5 বছর ধরে তার সন্তান মাসুদুর রহমান, যার পরিবারে দুটি আরও ছোট ছোট বাচ্চা রয়েছে, সেই সন্তান মাসুদুর রহমানের হদিস পাচ্ছেন না। তিনি দাবি করেছেন যে 2011 সালের দিকে বা 11 ফেব্রুয়ারি 2019, 5 বছর 7 মাস আগের ঘটনা। স্থানীয় শ্রীপুরের ফালু মার্কেটের সামনে থেকে 4 জন পোশাকধারী তারা তাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় তিনি যেটি সন্দেহ করেছেন বা এর আগে তিনি মামলা দায়ের করেছিলেন, থানা মামলা নেয়নি বলে কোর্টে গিয়েছিলেন। সেই কোর্টের পরবর্তীতে পিবিআই, সিআইডি বারবার বিভিন্ন সংস্থাকে তদন্তগুলো করতে দেয়া হয়েছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। এবং সেখানে বলা হয়েছিল তিনি যে মামলার মধ্যে অভিযোগটি তুলে ধরেছেন জমি সংক্রান্ত বিরোধের জেরে তার যে স্বজন রয়েছে, বিশেষ করে চাচাতো ভাইয়ের পরিবার, তাদের বিরুদ্ধে অভিযোগটি এনেছিলেন। এবং সবশেষ আদালত এরকমটি জানিয়েছিল যে এই ঘটনার যদি সঠিক মামলা নিয়মিতভাবে থানায় রুজু হতো এবং এর কার্যক্রম যদি পরিচালিত হতো, তাহলে আসামি যারা ছিল তাদেরকে যদি গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে শেষ পর্যন্ত হয়তো এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হতো। কিন্তু গত প্রায় 5 বছর 7 মাস বা 6 বছরেও তার কোনো কিছুই করা সম্ভব হয়নি। তাই বিচারের আশায় এই অসুস্থ শরীরে বৃদ্ধ বয়সে তিনি এই তদন্ত কমিশনে ছুটে এসছেন। বা সন্তানের কি হয়েছিল, প্রকৃত ঘটনা বা রহস্যই বা কী ছিল, এরকম আমরা পরবর্তীতে আরও 2টি পরিবারের ঘটনাটি জানানোর চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখতে চাই যে সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত, যারা গত 2010 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের দিন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল গুমের, সেই গুমের ঘটনায় যারা প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে চান, যারা গুম হয়েছিল, নিখোঁজ হয়েছিল, তাদের মানে খোঁজ পেতে চান, কিংবা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক, যত বড় প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে এই জায়গায় সাক্ষ্য প্রমাণ অভাব অভিযোগ সব কিছু তারা জানাতে পারবেন। সেজন্য একটি 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের কাজ আজকে সকাল 10:30 থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত এবং আজকে 15 তারিখ থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।